ধ্বংস করে সকল দানব। বাংলা সিনেমার পর্দায় আমরা অনেক অ্যাকশন হিরো দেখেছি। কিছু নায়ক ছিলেন সত্যিকারের মার্শাল আর্ট মাস্টার, আবার কেউ চমকপ্রদ স্ট্যান্ড আর সাহসিকতার জন্য দর্শকদের মন জয় করেছে। ধুমধারাক্কা অ্যাকশন, চোখ ধাঁধানো স্টান্ট এবং সাহসী লড়াইয়ের জন্য আমাদের মনে জায়গা করে নিয়েছিল তারা। তো আমাদের আজকের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা সিনেমার এমনই 5 জন অ্যাকশন হিরোকে, যাদের সাহস, দক্ষতা আর স্টান্ট দক্ষতা সত্যিই অসাধারণ ছিল। কেউ ছিল মার্শাল আর্টের জাদুকর, কেউ আবার ঝুঁকিপূর্ণ অ্যাকশন প্রমাণ করতেন নিজের ত্রাসহীন সাহসে। এদের প্রত্যেকেরই নিজস্ব স্টাইল, নিজস্ব ছাপ আর নিজস্ব লিজেন্ডারি মুহূর্ত ছিল। তাহলে চলুন শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক এই 5 জন অ্যাকশন হিরোকে, যারা বাংলা সিনেমার অ্যাকশন দুনিয়ার শীর্ষে ছিলেন। আর গাইস, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তো আমাদের আজকের লিস্টের 5 নম্বরে রয়েছে নায়ক সালমান শাহ। আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি, তোরটা তুই বুঝে নে। সাধারণত স্টাইলিশ আর রোমান্টিক হিরো হিসেবে পরিচিত হলেও সালমান শাহ ছিলেন অ্যাকশনেও দারুণ পারদর্শী। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ঝুঁকিপূর্ণ অ্যাকশনে তিনি কোনো বডি ডাবল ব্যবহার করতেন না, নিজের সব অ্যাকশন স্টান্ট নিজেই করতেন। কি ব্যাপার ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবি, সময় মতো সবই বুঝবি। মাত্র 4 বছরের ক্যারিয়ারে 27টি সিনেমায় অভিনয় করে তিনি আসলে একজন আইকন হয়ে ওঠেন। তো যাই হোক, এরপর আমাদের আজকের লিস্টে 4 নম্বরে রয়েছে নায়ক জসিম। খলনায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে নায়ক হিসেবে তুমুল জনপ্রিয়তা পান তিনি। বাংলা চলচ্চিত্রে এরকম রূপান্তর বিরল। 3টি জিনিসের সামনে বড়াই করতে নেই, আগুন জ্বালিয়ে দেয়, পানি ডুবিয়ে দেয় আর তুফান উড়িয়ে দেয়। এবার তুই তাকিয়ে দেখ। তিনি নিজে একজন দক্ষ অ্যাকশন ডিরেক্টরও ছিলেন। আহত অ্যাকশন শিল্পীদের সাহায্যের জন্য তিনি একটি সমিতিও গঠন করেছিলেন। হ্যাঁ জজ সাহেব, সত্যের সাথে মিথ্যের হবে আজ আখেরি মোকাবেলা। এই সেই ডক্টর টিন যে ষড়যন্ত্র করে ডক্টর এহসানকে জেলে পাঠিয়েছিল। বাংলা সিনেমাতে নায়ক জসিমই অ্যাকশন প্রতিষ্ঠাতা করেছিল এবং জসিমকে বলা হয় বাংলা সিনেমার অ্যাকশনের বস। তো যাই হোক, এরপর আমাদের আজকের লিস্টের 3 নম্বরে রয়েছে নায়ক শাকিব খান। বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খান রোমান্টিক এবং অ্যাকশন দুই দিকেই সমান দক্ষ। ইমোশন, কমেডি আর অ্যাকশন এই 3 জায়গাতেই তিনি প্রমাণ করেছেন নিজেকে অলরাউন্ডার হিসেবে। নায়ক শাকিব খান তার অতীতের সিনেমায় যেমনই অ্যাকশন করুক না কেন, কিন্তু বর্তমানে তার বেশ কিছু সিনেমায় তার অ্যাকশনের দাপট দেখা গেছে। আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। তিনি দেখিয়ে দিয়েছে বাংলা সিনেমার অ্যাকশনও হতে পারে বলিউড লেভেলের। এরপর আমাদের আজকের লিস্টের 2 নম্বরে রয়েছে নায়ক মান্না।
অগ্নিঝরা সংলাপ এবং দুর্দান্ত অ্যাকশন ইমেজের জন্য মূলত দর্শকরা তাকে চেনে। আমি কাউকে ছাড়বো না, আমি সবাইকে খুন করে ফেলবো, আমি সবাইকে খুন করে ফেলবো। সিনেমার প্রতি তার ডেডিকেশন ছিল অবিশ্বাস্য। বোমা হামলা, আম্মাজান এবং সিটি টেরর সিনেমার মতো তার অসংখ্য সিনেমা রয়েছে, যেই সিনেমাগুলিতে তার অ্যাকশন ছিল দেখার মতো, এবং অনেক সিনেমায় তিনি অ্যাকশনের জন্য নিজেকে দারুণভাবে রূপান্তর করেছিল। গ্রামের সাধারণ ছেলে থেকে শুরু করে পুলিশের চরিত্র, সব চরিত্রে তিনি নিজের ছাপ রাখতে সক্ষম ছিলেন। তার খবর আছে। হ্যালো, এটা আগুন, কানেক্ট ভেঙে দাও। এই শোরের বাচ্চা, এই বাস্টার্ড, কুত্তার বাচ্চা, টেলিফোন ডাক। মান্না তার প্রত্যেকটি সিনেমায় দেখিয়েছে যে অ্যাকশন কিভাবে করতে হয়। মান্না এমন একজন অভিনেতা ছিল যিনি তার অ্যাকশনের মাধ্যমে পুরো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তো যাই হোক, মান্নার অভিনয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি অগ্নি মানব, ধ্বংস করে সকল দানব। তো এরপর আমাদের আজকের লিস্টের 1 নম্বরে রয়েছে মাসুদ পারভেজ রুবেল। ওই চুম্বনকে যদি চিনতাম তাহলে আর আপনার কাছে আসতে হতো না। আমি ওকে খুন করে আইনের হাত করা পড়ে হাসি মুখে ফাঁসি দড়ি গলায় নিতাম। তিনি বাংলা সিনেমার মার্শাল কিংবদন্তি এবং অ্যাকশন কিং হিসেবে পরিচিত। অনেকেই তাকে বাংলার ব্রুসলি হিসেবেও চেনে। সিনেমায় তিনি অরিজিনাল অ্যাকশন এবং নতুন ধারার মার্শাল আর্ট স্টাইল প্রবর্তন করেছিল। বিশেষ করে ভণ্ড সিনেমায় তার নাচের সাথে অ্যাকশন দৃশ্যগুলো এখনও দর্শকরা মনে করে। রুবেলের বেশ কিছু সিনেমা রয়েছে যে সিনেমাগুলিতে তার অ্যাকশন ছিল দেখার মতো। তো যাই হোক, রুবেলের অ্যাকশন দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো গাইজ, ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আমি কাউকে ছাড়বো না, আমি সবাইকে খুন করে ফেলবো, আমি সবাইকে খুন করে ফেলবো। কি ব্যাপার ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবি সময় মতো, সবই বুঝবি। দূরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি।